সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটি ক্লাস নেব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে ভূমিকম্পের ধারণা, ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্পের ফলাফল। আজকের পাঠের শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে: 1. ভূমিকম্পের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2. ভূমিকম্পের কারণগুলো বলতে পারবে। 3. ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ভূমিকম্পের ধারণা সম্পর্কে জানব। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসাবে ভূমিকম্পকে দায়ী করা হয়। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করেছে। অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান। প্রিয় শিক্ষার্থী, আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। প্রিয় শিক্ষার্থী, এই ভূমিকম্পের সংজ্ঞাটি ভালো করে শিখে নেবে। ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম হচ্ছে উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। প্রিয় শিক্ষার্থী, এই কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। প্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখে নাও। কেন্দ্র, উপকেন্দ্র আর কম্পন তীব্রতা রেখা। কম্পন তীব্রতা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ভূমিকম্পের কারণ সম্বন্ধে। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকার ভূকম্পন বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এই সমস্ত এলাকায় নতুন পর্বতমালা অবস্থিত। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বকের 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটনিক প্লেট নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে টেকটনিক প্লেট। ভূপৃষ্ঠের যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলির বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। এছাড়াও অন্য যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। এছাড়া পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়।
এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ভূমিকম্প সংঘটিত হওয়ার অনেকগুলা কারণ রয়েছে, এগুলা ভালো করে শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী, এখন জানবো ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে কি কি ধ্বংসলীলা সাধিত হয়। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ফল সম্বন্ধে এখন বলবো। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে, আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন হয়ে থাকে। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণে ভীষণ গর্জন সহকারে 15 থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আশ্রয় পড়ে। এ ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। তোমরা সুনামি কাকে বলে এই সংজ্ঞাটা ভালো করে শিখে নেবে। 2004 সালের 26 ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্পের ফলে অনেক সময় কি হয়, কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের দ্বীপের সৃষ্টি করে। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। নদীর গতি রোধ করে কি হয়, হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পে রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা কি হয়, অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও অনেক সময় কি হয়, সুনামির সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা ভূমিকম্প সম্পর্কে অনেক কিছু জেনেছ। ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কি কি কারণে ভূমিকম্প হয়ে থাকে, এরপর ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্পের ফলে কি কি ধ্বংসলীলা সাধিত হয়, কি কি ক্ষয়ক্ষতি হয় সম্পর্কে জেনেছ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হও বাড়ির কাজের জন্য। বাড়ির কাজ, প্রথম প্রশ্ন, ভূমিকম্প কি? দ্বিতীয় প্রশ্ন, ভূমিকম্পের কারণগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় ভালো করে পাঠ্য বইটা পড়বে, তাহলে ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।